নমস্কার প্রিয় বিদ্যার্থী, ওয়েলকাম টু মাই চ্যানেল অল এডুকেশন ক্লাসেস। অল এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সময় কার্যের ম্যাথ করব উইদাউট ফর্মুলা, অর্থাৎ সূত্র ছাড়া সম্পূর্ণ বাংলাতে। এটা আমাদের পার্ট নম্বর 1। যেসব ছেলেমেয়েরা রেল, পিএসসি এবং পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা 100% ঠিক চ্যানেলের সাথে জয়েন করেছে। আমরা যে কোনো ম্যাথকে উইদাউট ফর্মুলা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তাই যেসব ছেলেমেয়েরা স্বপ্ন আছে 2024 সালে জব পাবার, তারা 100% এই চ্যানেলের সাথে জয়েন করো। তাহলে চলো আমরা দেখে নিই পার্ট 1 অর্থাৎ টাইপস নাম্বার 1 এর ম্যাথ আমরা কমপ্লিট করব। দেখো বলেছে এ একটি কাজ কত দিনে করতে পারে। বলছে এ একটি কাজ করতে পারে 20 দিনে। তাহলে এ একটি কাজ করতে পারে 20 দিনে। আমাদের বি একটি কাজ আমাদের 30 দিনে করতে পারে। দেখো কাজটা যে কি আমরা জানি না, তো কাজটা না জানলে আমাদের কি করতে হবে, 20 আর 30 এর এলসিএম করতে হবে। তাহলে 20 আর 30 এর এলসিএম কত, তুমি বলবে স্যার 60 হবে। তারপরে কি আমরা যে খেলাটা সব সময় খেলি, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, এই একটা লাঠি মনে করো, এই একটা লাঠি মনে করো, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 3 পিস। তাহলে অর্থাৎ কাজটা ছিল আমাদের 60 পিস রুটি খাওয়া দুজন মিলে। তার মধ্যে এ এক দিনে 3 পিস রুটি খায়, আর বি এক দিনে কত পিস রুটি খায়, তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন, 60 কে 30 দিয়ে ভাগ করলে কত, 2 পিস রুটি খায়। তাহলে এইবার দুইজন মিলে কত পিস রুটি খায়, তুমি বলবে স্যার দুইজন মিলে 3 আর 2 5 পিস রুটি খায়। তা টোটাল রুটি কত পিস, তুমি বলবে স্যার 60 পিস আছে। তাহলে 60 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত, 5 12 60। তাহলে কত দিন টাইম লাগবে, 12 দিন। অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। দেখো এখানে আমাদের কোনো টেনশন বা ভাবনা বা থিঙ্কিং কিছুই নেই। টাইপস নাম্বার 1 যে কোনো ম্যাথকে কিন্তু তোমরা গাড্ডা মাছিয়ে দিতে পারো। তাই চলো দেখে নিই নেক্সট ম্যাথ কি আছে। তাহলে এ একটি কাজ 12 দিনে আর বি একটি কাজ কত, 24 দিনে করতে পারে। তো আমি যদি জিজ্ঞাসা করি কাজটা কি ছিল, তুমি বলবে 12 আর 24 এর এলসিএম করুন স্যার। তাহলে 12 আর 24 এর এলসিএম 24। তাহলে কি করব আমরা, একই কাজ, যে কাজটা আপনি বলেন সব সময় আপনি করেন। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা, অর্থাৎ 24টা রুটি লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন। তাহলে এ খাবে এক দিনে 2 পিস করে। তারপরে দেন কি, 24 কে 24 দিয়ে ভাগ করুন, তুমি বলবে 20 আর এক দিনে 1 পিস করে রুটি খাবে। তাহলে এক দিনে দুজনে মিলে কত পিস রুটি খায়, তুমি বলবে স্যার 3 পিস রুটি খায়। এ খায় 2 পিস, বি খায় 1 পিস। টোটাল রুটি কত, 24 পিস। তাহলে 24 কে 3 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে, 8 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 8 দিনে খেয়ে সাবার করে দেবে দুইজনে। তাহলে 8 দিন তাদের চলবে। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট ম্যাথ কি আছে। বলছে যদি এক্স একটি কাজ 4 ঘন্টায়, এক্স একটি ব্যক্তি সে 4 ঘন্টায় একটা কাজকে ফিনিশ করে দেয়, ওয়াই একটা ব্যক্তি সে 8 ঘন্টায় একটি কাজকে ফিনিশ করে দেয়। তাহলে তো আমি যদি জিজ্ঞাসা করি দুইজনের মোট কাজ কি, তুমি বলবে স্যার এই দুইজনকে এলসিএম করুন। তাহলে 8 হচ্ছে এলসিএম। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 2 পিস রুটি খায়। কে 2 পিস রুটি খায়, এক্স একটা ব্যক্তি। ওকে, আর কি তোমার হচ্ছে ওয়াই একটা ব্যক্তি। তাহলে কি সে কটা পিস রুটি খায়, 8 কে 8 দিয়ে ভাগ, তার মানে 1 পিস রুটি খায় তোমরা বলবে। তাহলে টোটাল রুটি খায় একদিনে কত, তুমি 3 পিস। আর টোটাল রুটি কত পিস, 8 পিস। তার মানে তুমি বলবে স্যার কত মিনিট লাগবে বলেছে, মিনিট। তাহলে মিনিটকে এটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 20 কত 60। তার মানে 16 দিনে 100, 8 দুগুণে 16, 160 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার প্রিয় বিদ্যার্থী 160 অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেছো যে কোনো ম্যাথকে কিন্তু আমরা গাড্ডা মাছিয়ে দিতে পারি, কোনো টাইম লাগবে না, উইদাউট টাইমে কোনো সূত্র লাগবে না। এ একটি কাজ এম দিনে করতে পারে, আর বি এক ব্যক্তি সেটা এম দিনে করতে পারে। তাহলে এম আর এম এর কি করতে হবে, আমি যদি বলি টোটাল রুটির সংখ্যা কত, তুমি বলবে স্যার এম আর এম এর লসাগু করো। এম আর এম এর তো লসাগু এমই হবে। তারপর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, অর্থাৎ এম এন কে কি দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ। তুমি বলবে স্যার এম এন ডিসকাউন্ট কেটে গেল, থাকে কত, এম পিস রুটি খায়। এম পিস রুটি খায়। তারপরে দেন হচ্ছে কি এম এন কে বি এম দ্বারা ভাগ, অর্থাৎ তুমি বলবে স্যার এম এন কেটে গেল। তাহলে থাকবে এম এন কে এম দ্বারা ভাগ, এম এন কেটে গেল। তুমি বলবে স্যার এম পিস রুটি খায়। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি দুজন মিলে কত পিস রুটি খায়, তুমি বলবে স্যার দুজন মিলে এম প্লাস এম পিস রুটি খায়, সেটা নিচে রেখে দাও। আর হচ্ছে কি টোটাল রুটির সংখ্যা উপরে লিখে দাও এম এন। তাহলে এম এন বাই এম প্লাস এন
দেখো অপশন নাম্বার আমাদের কোনোটাই নেই, অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমার প্রিয় বিদ্যার্থী। যে কোনো অঙ্ককে কিন্তু গাদ্দা বাঁচিয়ে দিতে পারবে। একটা কথা বলি, ইউটিউব চ্যানেলে কিন্তু অন্য স্যারেরা সবই রোমান্টিক করে, অতএব সবাই কিন্তু রোমান্টিক, কিন্তু অমৃত স্যার জব পাওয়ার জন্য কোনো রোমান্টিকের কাজ করে না। জব একটা সিরিয়াস জায়গা, তাই এখানে হাসি মজা নেই। হাসি মজা করবে তো অন্য চ্যানেলে জয়েন্ট হবে, এখানে যা শুধুমাত্র ম্যাথ চলতে থাকবে এবং সমস্ত ম্যাথের গাদ্দা বাঁচানো চলতে থাকবে। তো যেসব ছেলেমেয়েরা গাদ্দা বাঁচাতে চাও তাহলে 100% কিন্তু আমরা এই চ্যানেলের সাথে জয়েন করবই করব, কারণ এখানে কম টাইমে অনেকগুলো ম্যাথকে তোমরা গাদ্দা বাঁচাতে পারবে, অনেক ম্যাথকে গাদ্দা বাঁচাতে পারবে। এ একটি কাজ 20 দিনে করে, বি একটি কাজ 12 দিনে করে, সি একটি কাজ হচ্ছে 15 দিনে করে। তাহলে টোটাল যে কাজটা কি তুমি বলবে স্যার এদের তিনজনকে এলসিএম করো, তাহলে 20, 12 আর 15 এলসিএম হচ্ছে 60। ওকে, তাহলে অতএব 60 পিস রুটি খেতে হবে তিনজন মিলে। তাহলে টোটাল এ, তাহলে 60 কে লাঠির উল্লাটা দিয়ে ভাগ করলে তুমি বলবে স্যার এ তো এক এক দিনে 3 পিস রুটি খেতে পারে। তারপর আমি যদি বলি বি কতটা রুটি খেতে পারে, বলি স্যার এটা বলা তো একদম সহজ, 60 কে আপনি 12 দিয়ে ভাগ করুন, অতএব 5 পিস রুটি খেতে পারে। তারপরে বের হচ্ছে কি, তুমি বলবে স্যার 60 কে 15 দিয়ে ভাগ করুন, অতএব সি 4 পিস রুটি খেতে পারে। তাহলে টোটাল রুটি তিনজন মিলে দেখো কত পিস কাটছে, তুমি বলবে স্যার তিনজন মিলে 5 আর 3 8 আর 4 কত, 8 আর 4 12 পিস রুটি খাচ্ছে তিনজন মিলে। আমি বলবো টোটাল রুটির সংখ্যা কত, 60। তাহলে 60 উপরে লেখো, কাটাকুটি করো, অতএব 5 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো যে কোনো অঙ্ককে কিন্তু আমরা গাদ্দা বাঁচিয়ে দিতে পারি। তাহলে চলো, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি একটি কাজ 24 দিনে করতে পারে, আর সি একটি কাজ 5 দিনে করতে পারে। টোটাল যে কি কাজ সেটা জানার জন্য আমরা কি করব, এটাকে এলসিএম করব। 12, 24 আর 5 এর এলসিএম তুমি বলবে স্যার কত হয়, 120 হয়। 120 পিস রুটি খেতে হবে তিনজনে। তাহলে চলো দেখে নিই এ এক এক দিনে ক পিস রুটি খায়। তুমি বলবে সেটা বলা তো সহজ স্যার, 120 কে 12 দিয়ে ভাগ করুন, তাহলে 10 পিস রুটি খাবে এ। তাহলে বি কত পিস রুটি খাবে, 120 কে 24 দিয়ে ভাগ করুন, তাহলে 5 পিস রুটি খাবে বি। আর সি কত পিস রুটি খাবে, তুমি বলবে স্যার 120 কে 5 দিয়ে ভাগ করুন, অতএব 24 পিস রুটি খাবে। তাহলে টোটাল রুটি এক এক দিনে কত খায়, তুমি বলবে স্যার 24 আর 34 আর 5 39 পিস খাচ্ছে তিনজন মিলে। টোটাল রুটি কত, 120। তুমি বলবে স্যার এবার কাটাকুটি করুন, তাহলে কত, 3 দিয়ে 40, 3 দিয়ে 3 13 40, তাহলে 40/13। তুমি বলবে স্যার 40/13 অপশন নাম্বার ইয়েতে আছে, তাহলে ইয়েতে গাদ্দা বাঁচিয়ে দিতে হবে। 100% কারেক্ট অ্যান্সার হচ্ছে ইয়ে হয়ে যাবে। চলো আমরা নেক্সট দেখি। আশা করি আমার প্রিয় বিদ্যার্থী তোমরা সবাই অঙ্ক বুঝতে পেরেছো। অর্থাৎ এইচডব্লিউ করতে হবে ম্যাথ নাম্বার 7 এর। ম্যাথ নাম্বার 7 এ তোমরা এইচডব্লিউ করে আমাকে অবশ্যই জানাবে। ম্যাথ নাম্বার 8 এ তোমাদের এইচডব্লিউ করতে হবে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো আমরা 9 নাম্বার দেখে নিই কি আছে। ও মাই গড, 9 নাম্বার আরো সহজ, তোমাদের এইচডব্লিউ করে আমাকে কিন্তু কমেন্টে জানাতেই হবে, তাহলে 100% তোমরা ম্যাথ প্র্যাকটিস করছো আমি জানতে পারবো। চলো 10 নাম্বার করি। 10 আমরা করি, এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 12 দিনে এবং সি একটি কাজ 15 দিনে করতে পারে। টোটাল কাজটা যে কি সেটা জানার জন্য আমরা কি করব, এটাকে তুমি বলবে স্যার এলসিএম করুন। এলসিএম করলে হয় 60। তাহলে লাঠির এই মাথাকে এই মাথাতে ভাগ, অতএব 100 পিস রুটি খায়। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 5 পিস রুটি খায়। আর হচ্ছে কি আমার প্রিয় বিদ্যার্থী, 60 কে 15 দিয়ে ভাগ, 4 পিস রুটি খায়। টোটাল একদিনে তিনজনে কত পিস রুটি খায়, তুমি বলবে স্যার 5 আর 4 9 আর 4 15, 15টা নিচে রাখুন আর টোটাল রুটির সংখ্যা 60 উপরে দিয়ে দিন। অতএব 4 দিন দিয়ে তারা সাবার করে দেবে 60 পিস রুটি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। যে কোনো টাইপ তোমার অঙ্কের অঙ্ক তোমরা কিন্তু গাদ্দা বাঁচাতে পারবে। এইচডব্লিউ করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, এটাকে এইচডব্লিউ করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমার প্রিয় বিদ্যার্থী। এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। আচ্ছা চলো, এ বি সি একটি কাজ 4 দিনে করতে পারে, কিন্তু এ এবং বি একটি কাজ 12 দিনে, সি একা কাজটি। চলো এটা আমরা করি। দেখো এখানে কি বলেছে, এ প্লাস বি প্লাস সি 4 দিনে একটা কাজ করে, আর এ প্লাস বি মিলে একত্রে 12 দিনে একটা কাজ করে। কাজটা যে কি, তুমি বলবে স্যার এলসিএম করুন। তাহলে 12 আর 4 এর এলসিএম কত, তাহলে 12 আর 4 এর এলসিএম তুমি বলবে এ বি ও সি। তাহলে 12 আর 4 এর এলসিএম 12। তা তুমি কি বলবে, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করো,
অতএব 3 পিস রুটি খায়, a প্লাস বি প্লাস সি মিলে, আর a প্লাস বি মিলে 1 পিস রুটি খায়, 1 পিস রুটি খায়। তাহলে দেখো 12 কে 12 দিয়ে ভাগ করলে 1 পিস। তাহলে তুমি বলছো a প্লাস বি প্লাস সি তিনজন মিলে 3 পিস রুটি খায় এক এক দিনে, আর a প্লাস বি মিলে, তাহলে a প্লাস বি মিলে 1 পিস রুটি খায়। তাহলে 1 পিস যদি রুটি খায় তুমি ভালো করে বোঝো, তাহলে সি একা ক পিস খাবে? তুমি বলবে স্যার প্লেট থেকে এক বাদ দিয়ে দিন, অতএব 2 পিস সি খায়। সি তো বিশাল রপ্তারে খায়। তাহলে টোটাল রুটির সংখ্যা 12 পিস। তাহলে 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6 দিন টাইম লাগবে। অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্ক কি। ও মাই গড, চলো আমরা এই অঙ্কটা কমপ্লিট করি। a প্লাস বি 31 দিনে একটা রুটি খায়। তারপরে কি বি প্লাস সি, তুমি বলবে স্যার রুটি খায় হচ্ছে কত 40 দিনে, ইকুয়াল টু দেওয়ার দরকার নেই। তারপরে কি এ একা ওই কাজটি 60 দিনে করে, তাহলে এ খায় হচ্ছে 60 দিনে। তাহলে যে টোটাল যে কাজ সেটা হচ্ছে কি, সেটা চলো দেখে নিই। তাহলে a প্লাস বি, বি প্লাস সি, তাহলে এই 30 40 আর 60 এর সেম, তুমি বলবে স্যার 120। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, অতএব হচ্ছে 3 4 12 4 পিস রুটি খায়। তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 3 পিস রুটি খায়। আর তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 2 পিস রুটি খায় আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো ভালো করে বোঝো সি কত একা কাজটি শেষ করতে কতদিন লাগবে, অতএব সি কটা রুটি খায় সেটা বাইরে বার করতে হবে। দেখো বি প্লাস সি মিলে, তুমি বলছো স্যার বি প্লাস সি মিলে 3 পিস রুটি খায়, তার মধ্যে এ একা ক পিস রুটি খায়? তুমি বলছো 2 পিস। তাহলে এ 2 পিস খায়। আচ্ছা তাহলে বি ক পিস খায়? তাহলে বি ক পিস খায়? যদি এ 2 পিস খায় তাহলে বি, দেখো এখান থেকে আমরা বাইরে বার করতে পারবো। কিভাবে বাইরে বার করতে পারবো? দেখো এ প্লাস বি মিলে কত 4 পিস খায়, a প্লাস বি মিলে, তার মধ্যে a খায় 2 পিস, তাই 2 বসিয়ে দাও, প্লাস b ইকুয়াল টু 4, তাহলে b ইকুয়াল টু 4 মাইনাস 2, অর্থাৎ b ও 2 পিস খায়। তাহলে b এর মান হচ্ছে আমরা বার করলাম 2 পিস, প্লাস c ইকুয়াল টু 3, তাহলে c ইকুয়াল টু 3 মাইনাস 2 মানে 1 পিস রুটি খায়। c কত? 1 পিস। তাহলে টোটাল এখানে রুটির সংখ্যা কত? তুমি বলবে স্যার 120। তাহলে সি 1 পিস করে খায়, তাহলে এটা কাটাকুটি করলে 120 দিন টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। চলেন নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। বাহ, এ একটি কাজ 5 দিনে করতে পারে, 5 দিনে করতে পারে। বি একটি কাজ তুমি বলছো স্যার 4 দিনে করতে পারে, আর এ প্লাস বি প্লাস সি মিলে একটি কাজ কত 2 দিনে করতে পারে। তাহলে চলো কাজটা দেখি আমরা জেনে নিই। তাহলে কাজটা হচ্ছে এই 3 জনের এলসিএম, 5 4 আর 2 এর এলসিএম করলে কত? তুমি বলবে স্যার 20 হবে, 20 হবে। আপনি 20 লিখে দিন। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 4 পিস রুটি খায়। কে 4 পিস রুটি খায়? এ। বি ক পিস রুটি খায়? তুমি বলবে স্যার বি তো বহুত বড় খেলাড়ি, 5 পিস রুটি খায়। আর সি ক পিস রুটি খায়? এ প্লাস বি প্লাস সি মিলে, তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 10 পিস রুটি খায়। তা 3 জন মিলে যদি 10 পিস রুটি খায়, ভালো করে বোঝো এ প্লাস বি প্লাস সি 3 জন মিলে 10 পিস রুটি খায়, আর এ বি মিলে ক পিস রুটি খায়? তুমি বলবে স্যার এ বি মিলে খায় রুটি, এ প্লাস বি মিলে খায় 5 পিস, আর এই সি একা ক পিস রুটি খায়? সি একা 10 পিস রুটি খায়। তাহলে টোটাল দেখো 10 থেকে যদি 5 বাদ চলে যায় তাহলে কত পিস রুটি পড়ে থাকে? 5 পিস। 5 পিস রুটি পড়ে থাকে। তাহলে সেই সি একা একা ক পিস করে খায়? 5 পিস। যদি না বুঝতে পারো আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে আমি বলছি এ প্লাস বি প্লাস সি টোটাল 3 জনে মিলে 10 পিস রুটি খায়, তার মধ্যে এ রুটি খায় 4 পিস, বি রুটি খায় 5 পিস। তাহলে সি ক পিস খায় তুমি বলতে পারবে না। তুমি বলবে হ্যাঁ স্যার 10 মাইনাস 5 আর 4 9, বাদ দিয়ে দেন 1 পিস রুটি খায়। তা টোটাল রুটি হচ্ছে 20, 20 কে 1 দ্বারা ভাগ করলে 20 দিন টাইম লাগবে। 20 পিস রুটি দিয়ে যদি সি কে এই ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়, তাহলে বল ও এক এক দিনে 1 পিস করে রুটি খেয়ে বেঁচে থাকে, তাহলে ওর তার এটা 20 দিন চলবে। অতএব অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার হয়ে যাবে আমার প্রিয় বিদ্যার্থী। চলো তোমরা এটাকে এইচডব্লিউ করে আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। তারপরে আমাদের কি এটা আমরা করব। চলো, একজন মানুষ 5 দিনে একটি কাজ করতে পারে, তাই এ একটি মানুষ 5 দিনে, কিন্তু তার ছেলে সহায়তায় তিনি তা 3 দিনে সম্পন্ন করে। তাহলে ছেলে মনে করো বি, তাহলে এ প্লাস বি মিলে কত 3 দিনে একটি কাজ সম্পন্ন করে দেয়। তাহলে টোটাল কাজটা দেখি, তুমি বলবে স্যার 15। তাহলে 15 এলসিএম করো, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, অর্থাৎ 3 দিন
পিস রুটি খায়, দিন রাত 3 পিস রুটি খায়, এটা হচ্ছে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 5 পিস রুটি খায়। তুমি চিন্তা করো, এ প্লাস বি মিলে 5 পিস রুটি খায়, তাহলে তার মধ্যে এ খায় 3 পিস, তাহলে বি একা ক পিস খায়? তুমি বলবে স্যার বি একা খায় হচ্ছে 2 পিস রুটি খায়। কত পিস রুটি খায়? 2 পিস। তাহলে আমরা দেখলাম 2 পিস যদি রুটি খায় তাহলে কি করব? টোটাল লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করব, তার ছেলে একা কাজটি শেষ করতে টোটাল 15 পিস রুটি, তাহলে 2 দিয়ে ভাগ, তার ছেলে বি একা কাজটি শেষ করতে, অর্থাৎ বি মানে তার বয় মানে ছেলে, তাহলে একে ভাগ করলে কত হচ্ছে? 7 করলে 1/2, দিন ইজ দা কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে চলো 17 নম্বর দাগ, তোমরা এই ডব্লিউ করে আমাকে অবশ্যই জানাবে এবং যে কোনো অঙ্ককে কিন্তু গাদ্দা বাঁচাতে পারবে। চলো 18 নম্বর দাগ আমরা একবার করি, এ এবং বি একসাথে, তাহলে এ প্লাস বি একসাথে 5 দিনে একটা কাজ করতে পারে। তারপরে কি বলছে? এ একা ওই কাজটি 8 দিনে করতে পারে, এ একা ওই কাজটি 8 দিনে করতে পারে। তাহলে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে? তুমি বলবে স্যার এদেরকে এলসিএম করুন, তাহলে কত পিস রুটি খায়? তুমি বলবে স্যার 40 পিস রুটি। তাহলে টোটাল 40 পিস রুটি দুজনে মিলে খাচ্ছে, তাহলে এ প্লাস বি লাঠির এই মাথাকে এই মাথায় ভাগ করুন, তাহলে 8 পিস রুটি খায় এ প্লাস বি মিলে। তারপরে কি লাঠির এই মাথাকে এই মাথায় ভাগ করুন, তাহলে কত পিস রুটি খায়? 5 পিস রুটি খায়, দুজন মিলে 8 পিস। তাহলে বি একা, তাহলে মনে করো এ প্লাস বি দুজন মিলে 8 পিস রুটি, তার মধ্যে এ একা 5 পিস, 5 বি ইকুয়াল টু 8, তাহলে বি ইকুয়াল টু 8 মাইনাস 5 ইকুয়াল টু তুমি বলবে স্যার 3 পিস। এইটা করার দরকার নেই, কিন্তু এক চান্সে তোমরা মাথা খাটাও, যেখানে তোমরা 3 পিস বলতে পারবে। আর টোটাল রুটি কত? 40 পিস, 40 কে 3 দ্বারা ভাগ, তাহলে তুমি বলবে স্যার 13/1/3, D is the correct answer. Option number C is the correct answer আমার প্রিয় বিদ্যার্থী। চলো দেখে নিই নেক্সট আজকের ক্লাস এই পর্যন্তই, অতএব ক্লাস আজকে শেষ করছি প্রিয় বিদ্যার্থী। নেক্সট পাঠের জন্য অপেক্ষা করো। তো টাটা বাই বাই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আজকে জয় হিন্দ, বন্দে মাতরম, গুড বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।